টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন, আর যারা করবেন না আই উইল থ্রো দেম আউট। দেখি ভূতের মুখে রাম নাম। আমরা এতদিন ধরে যে কথা বলে আসছি, আজকে তো তাকে বলতে হলো, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে এই মিউনিসিপ্যালিটি গুলোতে কি হচ্ছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না থাকতো এবং তৃণমূল কংগ্রেস যদি শাসক দল না হতো, এই যারা নতুন ফ্ল্যাট কিনছে না, প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফুট প্রতি মূল্য 1000 টাকা মিনিমাম কম হতো। এবং শুধু তাই না, দেখুন ওই এলাকায় এলাকায় ঘুরে দেখুন কলকাতার বিভিন্ন ওয়ার্ড গুলোতে কারোর নাম স্কোয়ার ফুট সেন, কারোর নাম গ্যারেজ মজুমদার, সাধারণ মানুষ রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললো তো, আজকে একটা সংরক্ষণ করে রেখে দিন যে তাদের টিকিট দেওয়ার ক্ষেত্রে ও এগুলো সব বিবেচনা করবে। দেখবেন যাদের নাম করেছে টিকিট দেওয়ার ক্ষেত্রে, সামনে বিধানসভা নির্বাচন আসবে বা মিউনিসিপ্যালিটি গুলো বা কর্পোরেশনে ভোট হবে, দেখবেন তাদেরই টিকিট দেওয়া হবে যারা বেশি বেশি করে টাকা তুলেছে। কিসের জন্য আছে? মুখ্যমন্ত্রীর পদে বসে কিসের জন্য আছে? পদত্যাগ করুন, অন্য যে কাউকে দায়িত্ব দিন, সে বেটার মুখ্যমন্ত্রিত্ব চায়। আপনার এত লোক লস্কর, এত বড় প্রশাসন চালান, কেউ আপনাকে খবর দেয় না। প্রশাসন থেকে কি লাভ? আমি আগেও বলেছি, এখনো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অদক্ষ অকর্মণ্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে বিরল। তৃণমূল কংগ্রেসের উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য কাউকে বসানো। আমি মনে করি তৃণমূল কংগ্রেসে সব থেকে অদক্ষতম কর্মীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর শুধু মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা তো বটেই, সঙ্গে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকায় দাঁড়াবেন ওই এলাকা খুঁজে পাবেন না যে কোন এলাকা থেকে দাঁড়িয়ে উনি জিততে হবে। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো যে যে বাড়ি থেকে শুরু করো, প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করতে হবে। আমি কোনো বলছি না, আমি যা বলছি আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে নিজেই স্বীকার করেছে যে এই মিউনিসিপ্যালিটি গুলোতে কি হতো, এই যে ইললিগাল কনস্ট্রাকশন এতদিন ধরে তো স্বীকার করেননি। এই যে পয়সা নিয়ে কাজ হতো মিউনিসিপ্যালিটি গুলোতে, শুধু তাই না, আজকেই বলেছেন এই যে হাওড়া কর্পোরেশন নিয়ে বলেছেন, হাওড়া কর্পোরেশনে ভোট হয়েছে। আসলে কি হয়েছে বলুন তো, এই লোকসভা নির্বাচনে বিশেষ করে শহর এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে এবং বুঝতে পারছেন আগামী মিউনিসিপ্যালিটি ইলেকশনে বা কর্পোরেশন ইলেকশনে বা আগামী বিধানসভা নির্বাচনগুলোতে প্রচন্ড খারাপ অবস্থা হতে চলেছে। সেই জন্য এরা কি করছে, এরা যে দেখছে নির্বাচনী ফলাফল হয়তো ওদের পক্ষে যাবে না, হয়তো কেন ওদের পক্ষে যাবে না, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন কাঁদুনি গেয়ে রাখছেন যাতে দেখানো যায় ওই যে সব কেন্দ্রে আমি প্রার্থী, ফলে যাতে দেখানো যায় এরা তো অসৎ, পাড়ার কাউন্সিলর তো অসৎ, কিন্তু মমতা ব্যানার্জি হয়তো বলেছিল ব্যবস্থা নেব, ও ভোট হয়ে যাক তারপরে আবার ব্যবস্থা নেব। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি। গরু পাচার কয়লা পাচারের টাকা সব বিজেপি খাচ্ছে, পুলিশরা খাচ্ছে, আমাদের কেউ খায়নি, মানে তৃণমূল কংগ্রেসের কেউ খায়নি। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার। দেখুন আমি একটাই কথা বলি, এই যে গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার বললে আর গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি বলে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন কার মুখ ভেসে ওঠে, কাদের মুখ ভেসে ওঠে। দেখুন গোটা রাজ্য জুড়ে চুরি হয়েছে এবং এখন সতীশ হাজার চেষ্টা অনেকেই করছেন। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নয় ঝাঁটা নিয়ে বেরোনো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসে এই যে দুর্নীতিগুলো, উনি যে বললেন যে আমি জানি, আচ্ছা জানার পর কোনো ব্যবস্থা নিয়েছেন? উনি যে বললেন যে এখানে এখানে এনক্রোচমেন্ট হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা কেউ ওই ভাড়া নিয়ে যে 4 তলা 5 তলা তুলে দিচ্ছে, উনি তো বললেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। উল্টে যদি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যায়, আসলে এরা এই 4 তলা 5 তলা 6 তলা তুলে কারা, এই বিল্ডিং গুলো যারা উঠাচ্ছে তারা কারা,
তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট প্রমোটার, না হলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ঘুরপথে তাদের পয়সা খাটে যে সমস্ত প্রমোটারের কাছে, তাদের বিল্ডিং ওঠে। যেই হোক আমি ছাড়বো না। গোটা রাজ্য জুড়ে মিউনিসিপ্যালিটি গুলোতে, গোটা কলকাতা শহরে কি হচ্ছে, ও দলটাই থাকবে না।